দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসী দেখুক আর জানুক ডক্টর সুধী ইউনূসের ম্যাজিক একের পর এক। ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে অলরেডি আমাদের একটা 1200 টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা কেমিক্যাল গোডাউনে আগুন, নারায়ণগঞ্জে সিলির মেলে আগুন, অন্যদিকে চট্টগ্রামে গার্মেন্টস পোশাক কারখানায় আগুন। একের পর এক 2 থেকে 3 দিনের ভিতরে বাংলাদেশের অর্থনীতি কিভাবে ধ্বংস করতেছে ডক্টর সুধী ইউনূস, উপদেষ্টা মণ্ডলীরা সবাই খুশি, এনসিপি বনাম ফাঁকি প্রেমিকেরা সবাই খুশিতে তারা ফুচকা খাওয়ার সেই পোস্ট আপনারা ইতিমধ্যে জানেন। ডক্টর শফিকুর রহমান তিনি ইতিমধ্যে তার ফেসবুক পেজ থেকে ফুচকার একটা রিভিউ দিয়ে তিনি সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা ফুচকা খান আর সবাই শান্ত থাকুন। শুনে আসি কিভাবে আমাদের সেই 1200 টন কাঁচামাল নিয়ে জাহাজটা ডুবে গেল। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি দেখে ফেলছেন চট্টগ্রাম বন্দরে 1200 টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগরে ওই কর্ণফুলী নদীর মোহনায় বন্দরে সীমানায় জাহাজটি ডুবে গেছে। বন্দর চ্যানেলে আসা যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে এখন পর্যন্ত উদ্ধার কাজ করার জন্য তারা কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। ইতিমধ্যে আপনারা জানেন একের পর এক আগুন লাগতেছে, সেখানে আগুন নিবানোর জন্য তারা কোনো ধরনের কাজ সফল দেখাতে পারতেছে না। যখন আগুন স্বেচ্ছায় নিভে যায় তখনই তারা বলে আমরা এখন তদন্ত করে দেখবো, আপনাদেরকে একটা রিপোর্ট দিব। এভাবে চলে যাচ্ছে দেশের আপনার আমার সবার ট্যাক্সের টাকা অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশকে। আর অন্যদিকে ডক্টর সুধী ইউনূসের উপদেষ্টা মণ্ডলীরা ফুচকা খাওয়ার সেই পোস্ট দিয়ে আপনাদেরকে ফুচকা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখা শুরু করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।